হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের আরসি প্লেনের পার্টস কিভাবে কানেক্ট করতে হয় আমি আজকে আপনাদের দেখানোর ট্রাই করব এবং আপনাদের আমি এ টু জেড বুঝিয়ে দিব কিভাবে আপনারা কানেক্ট করবেন এবং এটি কিভাবে কন্ট্রোল হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সার্ভো মোটর নিয়েছি, মানে প্রতিটি পার্টস আমি এখানে নিয়েছি। তো আপনারা ঠিক আমার মতো এভাবে নেবেন এবং আপনাদের ফার্স্ট যে কানেক্ট করতে হবে সেটি হলো আপনাদের ইএসসির সাথে রিসিভার কানেকশন। তো আপনারা ইএসসির সাথে রিসিভার কানেক্ট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ইএসসি যে 3 নং চ্যানেল আছে, এই যে 3 নং চ্যানেল, তো আমি রিসিভারের 3 নং চ্যানেলের সাথে আমি ইএসসিটি কানেক্ট করলাম এবং আমি ইএসসির সাথে এদিকে আমার ব্রাশলেস মোটর যেটি আছে আমি ব্রাশলেস মোটর কানেক্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রাশলেস মোটরের 3টি ওয়্যার আছে এবং এই 3টি ওয়্যারের সাথে ইএসসি 3টি ওয়্যার কানেক্ট করব। তো এই 3টি ওয়্যার কানেক্ট করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের মোটর হয় ক্লকওয়াইজ নয় এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, হয় মোটরটি এইদিকে ঘুরবে না হয় এইদিকে ঘুরবে। দেখুন একদিকে ঘুরবে। তো দেখা যায় আপনারা যদি কেউ ক্লকওয়াইজ প্রপেলার ইউজ করেন কিন্তু আপনাদের মোটর ঘুরতেছে এন্টি ক্লকওয়াইজ, তখন আপনারা করবেন কি, এখানে যে দুইটি ওয়্যার আছে, যে কোনো দুইটি ওয়্যার, 3টি ওয়্যার, যে কোনো দুইটি ওয়্যার খুলে চেঞ্জ করে দিলেই আপনাদের মোটরটি রোটেশনে ঘুরবে। তো এরপরে আপনারা এই যে ট্রান্সমিটার দেখতে পাচ্ছেন, ট্রান্সমিটারে আমরা ব্যাটারি ইনস্টল করব। তো আপনারা ব্যাটারি ইনস্টল করার সাথে আপনারা 1.5 ভোল্টের আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে 4টি ব্যাটারি, এখানে আমরা 1.5 ভোল্টের 4টি ব্যাটারি ইউজ করব। 1.5 ভোল্টের এই যে ব্যাটারিগুলো আছে আমি সেগুলো লাগাইছি। তো আপনারা ঠিক এইভাবে 1.5 ভোল্টের ব্যাটারিগুলো লাগাবেন। আপনারা কেউ রিচার্জেবল ব্যাটারি ইউজ করবেন না, কারণ দেখা যায় আপনাদের তখন এই ব্যাটারি ভোল্ট চার্জ দেওয়ার পরে বেশি হয়। আপনারা এমনিতে নর্মাল যে ব্যাটারিগুলো পাওয়া যায় ওয়ান টাইম, আপনারা ওগুলো ইউজ করতে পারেন। তো আমরা এই ট্রান্সমিটারে ব্যাটারি লাগালাম, এই পাওয়ার দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ওকে আছে, ব্যাটারি সব কিছু দেখা যাচ্ছে এখানে। তো আপনারা সব কানেকশন করার পরে ব্যাটারি, এরপর আপনারা ব্যাটারি কানেকশন করবেন। এই আপনারা দেখতে পাচ্ছেন আমার ইএসসির একটি পিন আছে পাওয়ার আপের জন্য। তো আপনারা এই পিনের সাথে আপনাদের ব্যাটারিটি যে পাওয়ার আপ পিনটি আছে এটি লাগাবেন। তো লাগানো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটরের মধ্যে কয়েকটি শব্দ আসতেছে। তো আপনারা ঠিক এইভাবে আপনারা লাগাবেন। লাগানোর পরে আপনারা এই আমার এই ট্রান্সমিটারের 3 নং চ্যানেল হলো থ্রোটল। আমার এখানে এটি হলো 1 নং চ্যানেল, এটি হলো 2 নং চ্যানেল, 3 নং চ্যানেল হলো থ্রোটল আর 4 নং চ্যানেল সেটি। তো আমি এখন আমার মোটরের থ্রোটল চেক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোটরের সেটআপ ওকে। তো এরপর আপনারা অনেকে যারা আরসি প্লেন বানাবেন তাদের জন্য যে সার্ভো মোটরগুলো আছে, তো এই সার্ভো মোটর আপনারা কোথায় কানেক্ট করবেন। তো আমাকে অনেকে এই রিসেন্টলি অনেকে কোশ্চেন করছেন যে ভাই 4টি সার্ভো মোটর কিভাবে কানেক্ট করব, বা এরকম অনেকে কোশ্চেন আপনারা আমাকে কোশ্চেন অলমোস্ট আমি আপনাদের সার্ভো মোটর লাগিয়ে দেখাচ্ছি। তো আপনারা 1 নং 2 নং অ্যান্ড 4 নং চ্যানেলে আপনারা সার্ভো মোটর লাগাতে পারবেন, 5-6 নং চ্যানেলে আপনারা লাগাতে পারবেন। আর তো এগুলো আপনাদের প্লেনের মডেলের উপর ডিপেন্ড করতেছে আপনাদের সার্ভো মোটর গুলো কানেকশন। তো আমি আপনাদের এখানে সার্ভো মোটর গুলো লাগিয়ে দেখাচ্ছি। তো আপনারা ঠিক সার্ভো মোটর এইভাবে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি আমার এই সার্ভো মোটর গুলো লাগিয়ে নিয়েছি। তো এগুলো কন্ট্রোল করার ক্ষেত্রে আমি আপনাদের দেখাই আমার এই কানেকশন। দেখতে পাচ্ছেন আমি রিসিভারের সাথে কতগুলো কানেক্ট করে নিয়েছি। তো আপনারা ঠিক এইভাবে কানেক্টগুলো করবেন। তো আমি এখন আপনাদের কন্ট্রোল করে দেখানোর ট্রাই করতেছি আমাদের থ্রোটল হলো এই মোটরটি। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে 4 নং চ্যানেল, আমাদের এই যে 4 নং চ্যানেল দেখতে পাচ্ছেন, এইবার 4 নং চ্যানেল। তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের 1 নং চ্যানেল। আমাদের 1 নং চ্যানেলে সার্ভো এটি, 2 নং চ্যানেলে সার্ভো হলো এটি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন
এই যে আমি 6 নং চ্যানেল ইউজ করছি। তো আমরা এখানে 5 নং চ্যানেলটি আমরা আপাতত আমাদের সেটআপে বন্ধ করে রেখেছি। তো আপনারা চাইলে এই যে দেখতেছেন এটি দিয়ে আপনারা সার্ভো মোটর ঘোরাতে পারবেন। তো এই ছিল সেটআপ। আর আপনারা দেখতেছেন আমার এই ট্রান্সমিটারে আপনাদের আমি দেখাই, এখানে আপনারা এই ফুল সেটআপটি এখানে দিয়ে করতে পারবেন। এখানে এই যে সেটিং অপশন আছে মেনু, আপনারা এখানে গিয়ে আপনারা এই ট্রান্সমিটারটি দিয়ে আপনারা আপনাদের সেটিংগুলো করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সকল সেটআপ আপনারা আছে। তো এই ট্রান্সমিটারটি কি কি সুবিধা আমি এর আগে কয়েকটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি, তো আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আপনারা আমি আশা করি আপনারা এই সেটআপটি বুঝতে পারছেন কিভাবে কানেক্ট করতে হয়। তো আমি আপনাদের আবার দেখানোর ট্রাই করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে ইএসসিটি আছে, ইএসসির এক পাশে যে 3টি ওয়্যার আছে সেই 3টি ওয়্যারের সাথে আমি মোটরের 3টি ওয়্যার কানেক্ট করছি, এবং অপর পাশে দেখতে পাচ্ছেন একটি বড় পিন আছে, এটি হলো টি কানেক্টর। তো এই টি কানেক্টরটি দিয়ে আপনারা আপনাদের ইএসসির সাথে কানেক্ট করবেন। এবং দেখতে পাচ্ছেন ব্যাটারির আরেক পাশে আরেকটি ওয়্যার আছে, তো পিন আছে, তো এটি দিয়ে আপনারা চার্জারে লাগাবেন। আপনাদের যে চার্জারটি আছে আপনারা সেই চার্জারের সাথে এটি কানেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কানেক্ট করছি, এটি দিয়ে আপনারা চার্জ দিবেন। আর এটি দিয়ে আপনারা আরেকটি করতে পারেন, এটিতে আপনারা একটি ব্যাটারি টেস্টার আছে, তো আপনারা এটি ব্যাটারি টেস্টার লাগাতে পারেন। দেখতে পাচ্ছেন এটি হলো ব্যাটারি টেস্টার। তো আপনারা যখন প্লেন ফ্লাই করবেন বা ড্রোন ফ্লাই করবেন তখন আপনারা এটির সাথে এটি লাগালে আপনারা ব্যাটারি কত ভোল্ট আছে এবং কোন সেলে কত ভোল্ট আছে আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এটি 11.4 ভোল্ট দেখাচ্ছে, এবং প্রত্যেকটি সেলে 3 সামথিং 3.101 3.81 এরকম বিভিন্ন ভোল্ট দেখায়। তো আপনারা ঠিক এগুলো বুঝতে পারবেন। আর এই রিসিভারের 3 নং চ্যানেলে আমরা ইএসসির যে একটি ওয়্যার আছে সিগন্যাল ওয়্যার সেটি লাগিয়েছি, এবং 1 2 4 5 6 আমরা সেগুলোতে আমরা সার্ভো কানেক্ট করছি। তো এই সার্ভোগুলো কানেকশন ডিপেন্ড করবে আপনাদের যে প্লেন মডেল আপনারা সাজেস্ট করবেন বা আপনারা যে প্লেন বানাতে চান সেই প্লেনের উপর ডিপেন্ড করবে আপনাদের এই কানেকশনগুলো। তো গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আর কোনো ভিডিও যদি আপনাদের লাগে অবশ্যই আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।